মা পিঠা খাবো। পিঠা খাবি? তোর বাবাকে বল মিঠাই আর নারিকেল আনতে। চলো বাবাকে বলি। বাবা পিঠা খাবো, নারিকেল মিঠাই এনে দাও মা বলেছে। পিঠা খাবে? মা মিঠাই নারিকেল এনে দিতে বলেছে? বেশ বেশ, তা কি পিঠা খাবে শুনি? মিষ্টি পিঠা খাবো। মিষ্টি পিঠা খাবে? ঠিক আছে ঠিক আছে, চলো বাড়িতে যাই। এবার কিন্তু অনেকদিন পরে এলি, বেশ কিছুদিন থেকে তারপর যাওয়ার নাম করবি তার আগে না। আর রাখির মিনু যে কোথায় গেল? সবাই মিলে কি এত কথা হচ্ছে? ছবি কখন এলি? এই তো কিছুক্ষণ আগেই এলাম। কেমন আছো দাদা? এই তো আছি রে, ভালোই। তা বাড়ির সবাই কেমন আছে? মা, বাবা, সোহেল আর মনির কাকা? বাড়ির সবাই ভালো আছে দাদা। কতদিন পরে তোমাদের দেখলাম। যা বলেছিস সে অনেক দিন। যাক যাক, এসেছিস সবাই একসাথে মজা করব। বাচ্চারা পিঠা খাবে বলেছে, মজার মজার পিঠা বানাবি তোর ভাবির সাথে। মাইয়াটার জ্বর তো কোনোভাবেই কমতাছে না। কি যে করি কিছুই বুঝবার পারতাছি না। আসসালামু আলাইকুম মাস্টার মশাই। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রামু, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন এত সকালে? ওইদিকে কোথায় যাচ্ছ? গত 5 দিন ধরে মাইয়ারা জ্বর, কিছুতেই জ্বর কমতাছে না। ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ আইনা খাওয়াইছি। কাইরাইট থেকে মাইয়ারার অবস্থা বেশি খারাপ। আহন কবিরাজের কাছে যাইতাছি। বলো কি, কবিরাজের কাছে যাচ্ছ মানে? এই 2025 সালে এসেও এই কথা? বাংলাদেশ সরকার 2011 সালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের তত্ত্বাবধানে কমিউনিটি প্যারামেডিক কোর্স চালু করেন, মূলত দেশের গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। আর তোমরা এখনো পড়ে আছো কবিরাজ ওঝা নিয়ে? যাও, মেয়েকে নিয়ে করিম চাচার বাড়িতে চলে আসো, আমি ওখানেই যাচ্ছি। এইদিকে বশিরের বউ আর বাচ্চার অবস্থাও নাকি খুব খারাপ। ঠিক আছে মাস্টার মশাই, আমি তাহলে ওহানি মায়ের লইয়া করিম চাচার বাড়ি আইতাছি। সুমন্তার চুদিলামে তেলে সামতি ফু। ওহ যা, জ্বরের লগে আরো যত বেমো আছে সব পলাইয়া যাইব। নাম আমার মজনু কবিরাজ, এই সব কোনো ব্যাপারই না। রামুদার মেয়ের অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো, তবে শুরুতে কিছু সাধারণ ভুলের কারণে অবস্থার অবনতি হতে বসেছিল। বর্তমানে যে জ্বরটা ছড়াচ্ছে তার বেশিরভাগই ভাইরাসজনিত। এই ধরনের ভাইরাস জ্বরে সাধারণত অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। অনেকেই ভেবে নিচ্ছেন জ্বর মানেই অ্যান্টিবায়োটিক। এই ভুল ধারণার কারণে রোগীর শরীরের ওপর বাড়তি চাপ পড়ে এবং ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে কাজ নাও করতে পারে, হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ভয়ানক অবস্থা। সাধারণ সর্দি কাশি ও জ্বরে বিশ্রাম, পর্যাপ্ত পানি পান, প্যারাসিটামল প্রয়োজনে হালকা খাবার। তাহলে তো আমি ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনা খাওয়াইয়া আমার মাইয়ার মেলা কত্তি করে ফালাইছি। হাই হাই রে, না বুঝা কি করলাম আমি এইটা। তা অবশ্য করেছে রামুদা, তবে এখন থেকে সচেতন হতে হবে। সর্দি কাশি বা জ্বর মানেই যে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক খেতে হবে, এ ধারণা একেবারেই ভুল। এই ধরনের সাধারণ ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ করে না,
বরং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক খাওয়া ভবিষ্যতে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। বিশ্রাম, পর্যাপ্ত পানি পান ও প্রয়োজন হলে সাধারণ জ্বরের ওষুধই যথেষ্ট বেশিরভাগ সময়। সচেতন থাকুন, সুস্থ থাকুন। রিয়াজ, চলো আমরা এখন বশিরের বাড়িতে যাই। ওর মেয়ে আর বউ খুবই অসুস্থ। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ঠিক আছে করিম চাচা, রামুদা পরে আবার কথা হবে। এখন তাহলে আসি। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার চেম্বারে দেখা করবেন। ভালো থাকবেন সবাই। তুমিও ভালো থেকো বাবা। বুঝলে রিয়াজ, এখনো অনেক মানুষ অসুস্থ হলে আগে যাচ্ছেন ওঝা কবিরাজের কাছে। কেউ আবার ওষুধের দোকানে গিয়ে নিজের ইচ্ছামতো ওষুধ কিনে খাচ্ছেন। এতে রোগ তো ভালো হচ্ছে না, বরং জটিলতা বাড়ছে। এভাবে চলতে থাকলে আমরা সবাই একদিন মহা বিপদের মুখে পড়ব। তাই এখনই সবাইকে সচেতন করতে হবে। যে কোনো রোগে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া একেবারেই উচিত নয়। বশির ভাই, ভাবি আর মিনুকে দেখে আমার তো মনে হচ্ছে ওদের ডেঙ্গু জ্বর হয়েছে। কিন্তু তুমি ভাবিকে ব্যথার ওষুধ দিলে কেন? ডেঙ্গু রোগীকে কোনোভাবেই ব্যথার ওষুধ দেয়া যাবে না। এতে রোগীর অবস্থা ভয়ানক খারাপ হয়ে যেতে পারে। এই রোগীর জ্বর ও ব্যথার জন্য শুধুমাত্র প্যারাসিটামল দিয়ে চিকিৎসা করা হয়। আমি তো সত্যি বুঝতেই পারিনি ভাই। এভাবে ফার্মেসি থেকে নিজের মন মতো ওষুধ কিনে খাওয়া একেবারেই ঠিক হয়নি। এটা আমার একটা বড় ভুল হয়েছে। অথচ আমাদের গ্রামে কমিউনিটি প্যারামেডিক আছেন, একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী যিনি সঠিক চিকিৎসা দিতে পারেন। তা সত্ত্বেও আমরা নিজেরাই নিজেদের ডাক্তার সেজে নিই, ফার্মেসিতে গিয়ে যা খুশি ওষুধ কিনে খাই। এতে যে কি ভয়ঙ্কর ক্ষতি হতে পারত তা এখন বুঝতে পারছি। আর না ভাই, এমন ভুল আর কোনোদিন করব না। এখন থেকে সঠিক চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবো না, এটাই আমার প্রতিজ্ঞা। ফরিদ ভাই, আমরা কি এই ভিডিওর পরবর্তী পর্ব বানাবো? নিশ্চয়ই, ইনশাআল্লাহ। যদি আপনারা চান প্রিয় দর্শক বন্ধুরা, তবে আমরা অবশ্যই পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। তাহলে বন্ধুরা, আমাদের এই ভিডিওটির পরবর্তী পর্ব যদি দেখতে চান, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদেরও জানিয়ে দিন। নতুন কোনো চমক নিয়ে আমরা আসছি খুব শিগগিরই। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Chumandar chu. Abar de mufu.